বিএনপির অনেক বিষয়ে ফাঁস করে দিল সরকার। সামনে আরো অনেক বিষয়ে ফাঁস হয়ে যাবে। আপনাদের নিঃসন্দেহে মনে আছে ডক্টর ইউনূস কয়েক মাস আগে একটা হুমকি দিয়েছিলেন রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠকে, যে কোন বিষয়ে আপনারা একমত হবেন না, কে কি বলেছে এগুলো সব জানিয়ে দেওয়া হবে, ওয়েবসাইটে সব দিয়ে দেওয়া হবে। তো উপরে উপরে বলবেন যে আমরা সংস্কার চাই, আর ভিতরে ভিতরে সংস্কার চাইবেন না। মানে জনগণকে বুঝাবেন যে আমরা সংস্কারের পক্ষে, আর আপনারা থাকবেন সংস্কারের বিরুদ্ধে। না, এটা হবে না। কে কি বলবে, কোন জায়গায় কি অবস্থান, জনগণকে জানিয়ে দেওয়া হবে। এবং সর্বশেষ উপদেষ্টা পরিষদের একটা প্রেস রিলিজেও এই হুমকি দেওয়া হয়েছিল যে কেউ দায়িত্ব পালনে বাধা দিলে, কেউ এখতিয়ার বহির্ভূত বক্তব্য দিলে জনগণকে জানিয়ে সরকার সিদ্ধান্ত নেবে। এখন আকাম আর কে করে? আকাম করে সেনাপ্রধান আর বিএনপি। বিএনপির যে দুই নম্বরই এগুলো জানিয়ে দিতে সরকার অলরেডি শুরু করেছে। যদি অনেক কিছুই আমরা জানি, কিন্তু সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে। তো জনগণ এগুলোর মাধ্যমে বিএনপি বিচার করবে যে বিএনপি এটা চায়, এটা চায় না। এটা খুবই সিগনিফিকেন্ট দর্শক। সামনে আর অনেক কিছু আপনারা জানতে পারবেন, দেখতে পারবেন। রাষ্ট্রপতি নির্বাচন প্রক্রিয়া, প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী প্রধান উপদেষ্টার মেয়াদ সহ অনেক বিষয় একমত হয়নি দলগুলো। এখন একমত হয়নি দলগুলো, তার মধ্যে আপত্তি কারা করেছে? বিএনপি, বাংলাদেশ জাতীয়তাবাদী আপত্তি পার্টি। তো এখন এই কোন কোন বিষয় একমত হয়নি, মানে রাষ্ট্রপতি নির্বাচন প্রক্রিয়া, ক্ষমতার ভারসাম্য আনার যে বিষয়টা, এর মানে কেউ যাতে ফ্যাসিস্ট হয়ে উঠতে না পারে, এসব রোধ করার জন্য যে সুপারিশমালাগুলো এসেছে, এগুলোতে বিএনপি বাধা দিচ্ছে। বিএনপি আবার ফ্যাসিজম চায়, তারেক রহমানকে অল ইন অল করতে চায়। তিনিই হবেন রাষ্ট্রপ্রধান, তিনিই হবে সরকার প্রধান, তিনিই হবেন দলের প্রধান। তার ক্ষমতা কমাতে চান না। ৭০ অনুচ্ছেদেরও বিলোপ চায় না বিএনপি। এগুলো সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে। এর মানে হাসিনা এবং আওয়ামী লীগ এবং বিএনপি, তারেক রহমান, তাদের যে দর্শন, ইডিওলজি, এর মধ্যে পার্থক্য নেই, এটা স্পষ্ট হয়েছে। তো সামনে আরো অনেক কিছু দেখবেন, ওয়েবসাইটে দেখবেন, সরকারের লোকজন বলবে যে এটা বিএনপি চায় না, এটা চায় না। এখন আপনার সিদ্ধান্ত নেন যে এরা চায় না, এখন আমরা কি করব। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নিয়োগ ও সরকারের মেয়াদ সহ অনেক বিষয়ে রাজনৈতিক দলগুলো একমত হয়নি বলে জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। এর মানে ডক্টর ইউনূসের ক্ষেত্রেও তাদের এখনো আপত্তি রয়ে গেছে। উপরে আপনি 18 কোটি মানুষের ইউনূস, কিন্তু ভিতরে ভিতরে তাকে কিভাবে ওয়াকারের হাত ধরে সরাবে, কিভাবে 90 দিনের জন্য একটা তত্ত্বাবধায়ক সরকার এনে একটা কারচুপি নির্বাচন দিবে, আওয়ামী লীগ সহ ইনক্লুসিভ ইলেকশন নামে আওয়ামী লীগকে রাখে, আওয়ামী লীগকে বিরোধী দল বানাবে, এই খাস বিএনপির এখনো আছে। এটা আলী রিয়াজ এগুলো বলেছেন। তিনি বলেন রাজনৈতিক দলগুলো বেশ কিছু গুরুত্বপূর্ণ সাংবিধানিক প্রশ্নে এখন ঐক্যমতে পৌঁছায়নি, তবে এসব বিষয়ে অনেক দলই আরো আলোচনার কথা বলেছেন এবং আলোচনায় নমনীয়ত দেখেছে। যেমন জামাত ইসলামী নমনীয়ত দেখেছে, তারা বলেছে যে আমরা এই বিষয়গুলোতে আপত্তি করলেও জাতির বৃহত্তর স্বার্থে আমরা সেগুলো পুনর্বিবেচনা করব। কিন্তু বিএনপির পক্ষ থেকে এরকম কোনো নমনীয়তা দেখানো হয়নি। এখন এই যে একমত হওয়া যায়নি, রাজনৈতিক দল ঐক্যমতের, এগুলো বলতে আসলে আলী রিয়াজ কি বুঝিয়েছেন, কাকে বুঝিয়েছেন? সব কিছুর মূলে বিএনপির দিকেই আঙ্গুল তাক করেছেন যে আপত্তি, ঐক্যমত হচ্ছে না, একমত হতে পারেন, মূলত বিকজ অফ বিএনপি। আলী রিয়াজ এগুলো বলেন ব্রিফিং এ। এ সময় আলী রিয়াজ বলেন সংবিধান সংস্কার কমিশনের সুপারিশগুলোর ক্ষেত্রে অনেক বিষয়ে নীতিগত ঐক্যমত হলেও অনেক বিষয়ে আরো আলোচনার প্রয়োজন আছে। তিনি বলেন যেসব বিষয়ে ঐক্যমত আসেনি সেগুলোর মধ্যে আছে বিচার বিভাগের বিকেন্দ্রীকরণ কাঠামো, তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা নিয়োগ। এই যে বিচার বিভাগের বিকেন্দ্রীকরণ, মৌলিক অনেক বিষয়, মানে বিচার বিভাগ দলীয়করণ, মানে আরেকটা ফ্যাসিজম কায়েম করতে যা লাগে বিএনপি সব ধরে রাখতে চায়। অতএব জনগণ ভোট দেওয়ার আগে সিদ্ধান্ত নেবে যে বিএনপি তো সাংবিধানিকভাবে ফ্যাসিস্ট হয়ে উঠতে চায়। তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদ, জাতীয় সাংবিধানিক কাউন্সিল গঠন, এই একই ব্যক্তি প্রধানমন্ত্রী হিসেবে কতবার নির্বাচিত হতে পারবেন, একজন সংসদ সদস্য কতগুলো পদে থাকতে পারবেন, রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়া কি হবে, সংবিধান সংশোধন প্রক্রিয়া কি হবে, এ ধরনের মৌলিক কাঠামো গুরুত্বপূর্ণ বিষয়ে অমীমাংসিত থেকে গেছে। কার জন্য অমীমাংসিত থেকে গেছে? বিএনপির জন্য।
তাহলে এখানে একটু মিলিয়ে দেখেন, এই একই ব্যক্তি দুইবার প্রধানমন্ত্রী থাকা বা নানান বিষয় বিএনপি যেসব বিষয়ে আপত্তি করছে এগুলো সব আওয়ামী লীগেরও আপত্তি। এখন আওয়ামী লীগকে যদি ডাকা হয় সাপোজ ঐকমত্য কমিশনে, যে আপনারা সুপারিশ দেন যে কোনটা কোনটায় আপনার রাজি, কোনটা কোনটা রাজি, দেখবেন যে বিএনপি আওয়ামী লীগের মধ্যে কোনো পার্থক্য নেই। সাপোজ 166টা প্রশ্ন, সেখানে টিক চিহ্ন দেন, এমসিকিউ দাগান, বিএনপি যত মার্ক পাবে বা যে কয়টা পজিটিভ দাগাবে আওয়ামী লীগ ওই কয়টাই দাগাবে। মানে আসলে আওয়ামী লীগ বিএনপির মধ্যে কোনো পার্থক্য নেই, এটা জনগণকে জানতে দিন। জনগণ বিএনপির বিরুদ্ধে ভোটের মাধ্যমে সিদ্ধান্ত নিবে, এই জন্য সরকার জানিয়ে দিবে এবং আমরা জানিয়ে দিচ্ছি, জানিয়ে দিন জনগণকে যে দিস ইজ বিএনপি, দেয়ার ইজ নো ডিফারেন্স বিটুইন আওয়ামী লীগ এন্ড বিএনপি। তিনি আরো বলেন তত্ত্বাবধায়ক সরকার পুনঃপ্রতিষ্ঠার ব্যাপারে রাজনৈতিক দলগুলোর ভিতরে কোনো রকম দ্বিমত নেই। তত্ত্বাবধায়ক সরকার বিকৃত করেছে বিএনপি, আওয়ামী লীগের চাইতে বেশি বিকৃত করেছে বিএনপি। আওয়ামী লীগ তো বাদ দিয়েছে, কিন্তু বিকৃত করেছে, অপপ্রয়োগ করেছে বিএনপি, এবং বিএনপির অপপ্রয়োগের কারণেই আওয়ামী লীগ বাদ দেওয়ার মতো ভিত্তি পেয়েছে। অর্থাৎ তত্ত্বাবধায়ক সরকার বাতিলের মূল দায়টা কিন্তু বিএনপির। সংবিধানের মূলনীতির বিষয়ে আলী রিয়াজ জানান, সংবিধান রাষ্ট্রের মূলনীতি হিসেবে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার এবং বহুত্ববাদ এবং গণতন্ত্র অন্তর্ভুক্ত করার প্রস্তাব বহুত্ববাদ না রাখার ব্যাপারে অধিকাংশ দল মতামত দিয়েছে। অন্য 4টি মূলনীতির ব্যাপারে এক ধরনের ঐকমত আছে, তবে অনেক দল এই 4টির বাইরে অন্য বিষয়ে যুক্ত থাকার কথা বলছে। ভেজাল সব জায়গায় বিএনপি বাজাচ্ছে। সংবিধানের অধিকার সম্পর্কিত বিষয়ে আলী রিয়াজ বলেন, নাগরিকদের সামাজিক, রাজনৈতিক এবং অর্থনৈতিক অধিকার সম্প্রসারিত করা এবং সেগুলোর কিছু কিছু বিষয়ে রাষ্ট্রের বাধ্যবাধকতা তৈরি করা, এই বিষয়ে অধিকারের তালিকা এবং তার প্রয়োগে রাষ্ট্রের বাধ্যবাধকতা এবং বিশেষ করে তার মাত্রা বিষয়ে মতপার্থক্য আছে। তিনি বলেন, এছাড়া যেসব বিষয়ে ঐকমত এসেছে তার মধ্যে আছে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা গঠনের ব্যাপারে অধিকাংশ দল নীতিগতভাবে একমত রয়েছে। কিছু দল অবশ্যই এককক্ষ বিশিষ্ট আইনসভা বহাল রাখার পক্ষে মত দিয়েছে। নিম্নকক্ষে নারীদের জন্য 100 আসন সংরক্ষণের প্রশ্নে কত ধরনের ঐকমত রয়েছে দলগুলোর, নানান বিষয়ে। তাহলে এখন দর্শক, তাহলে এটা স্পষ্ট হচ্ছে যে সব জায়গায় বিএনপি ভেজাল করছে। আর বিএনপি ভেজালটা কোন মাত্রায়? ওই আওয়ামী লীগ যা বিএনপি তা। তাহলে বিএনপিকে যদি আপনারা ভোট দিয়ে ক্ষমতা আসেন, নিশ্চিত থাকেন যে তারা আওয়ামী লীগের মতো ফেসিস্ট হয়ে বরং আওয়ামী লীগের চাইতেও আরো বেশি নির্যাতন করবে আপনার উপর। কারণ আওয়ামী লীগ তো ভাগ বাটোয়ারা করে খাওয়ার একটা অভ্যাস ছিল, আর বিএনপি নিজেরা ভাগ বাটোয়ারা করেও খেতে পারে না। ক্ষমতায় নেই, ক্ষমতায় আসেনি, এখনই 2 গ্রুপে মারামারি করে প্রায় 100 জন মারা গেছে। তবে ক্ষমতায় আসলে এবং নির্বাচনের নমিনেশন বা নানান কিছু নিয়ে যে কত মানুষ মারা যাবে বুঝতে পারছেন। আলী রিয়াজ বলেন, তবে এই প্রতিনিধিদের কিভাবে নির্বাচন করা হবে, সংবিধান সংস্কার কমিশন কর্তৃক প্রাপ্ত ভোটের আনুপাতিক হারে সুপারিশ সংখ্যাগরিষ্ঠের সমর্থন থাকলেও এ বিষয়ে ঐক্যমতে পৌঁছানো যায়নি। সংবিধানের 70 অনুচ্ছেদের এটা এখানে জামাতেরও আমি সমালোচনা করবো, জামাতও 70 অনুচ্ছেদ চায়, ফ্লোর ক্রসিং এ তারা বিশ্বাস করে। তিনি আরো বলেন, এক্ষেত্রে অর্থ বিল, আস্থা বিল, মানে এই যে অর্থ বিল, আস্থা বিল, ওই দুর্নীতি করে রাষ্ট্রীয় সাংবিধানিক দুর্নীতি করার যে ফাঁকফোকর, বিএনপি এগুলো রক্ষা করতে চায়। এগুলো মানে ওই যে বললাম 166টা প্রশ্নে যদি টিক চিহ্ন দিতে বলা হয়, বিএনপি যত মার্ক পাবে আওয়ামী লীগ তত মার্ক পাবে। এগুলো ফাঁস হয়ে যাচ্ছে, সরকার জানিয়ে দিচ্ছে, ভোটের মাধ্যমে জনগণ বিএনপিকে জবাব দিবে।